গাইস এখন ও যাচ্ছে নেড়া হতে, মানে টাকলা হতে। তো হাই গাইস, কেমন আছো তোমরা? চলেছি নতুন একটা স্পেশাল ব্লগ নিয়ে। আজ আমি যাচ্ছি তিরুপতি বালাজি মন্দির। আজ হবে মস্তি মজা সব কুছ। সবাই আমরা রেডি। আমি নেড়া হব বলে এমনি নর্মাল হাত ধরে টি শার্ট পরে নিয়েছি, কারণ সেখানে আবার টি শার্ট চেঞ্জ করতে হবে, ওই জন্য সেরকম কিছু ড্রেস করিনি। সেখানে নেড়া হওয়ার পর গাইস যা কিছু করার করবো। আর চলো এবার যাওয়া যাক। আমরা এখন রাস্তায় রয়েছি, রাস্তার ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশিক্ষণ টাইম নেই, মানে আজ জাস্ট কিছু মিনিট পরেই আমরা পৌঁছে যাব তিরুপতি বালাজি মন্দির। আর দেখতেই থাকো রাস্তার ক্লিপগুলো। রাস্তায় হালকা পাতলা ক্লিপ নিয়েছি, খুব বেশি ক্লিপগুলো নিইনি, কারণ বুঝতেই পারছো ভিডিওটা বোরিং হয়ে যেতে পারে। আর ফার্স্টে তো ট্রেলারটা দেখেই নিয়েছো তোমরা কেমন কেমন জিনিস হতে চলেছে। স্টার্ট হয়ে গিয়েছে ভিডিও, আর দেখতে থাকো রাস্তার ভিউটা। আবার আমি আসছি। অলরেডি আমরা চলে এসেছি এইখানে। সামনে ওই পাহাড়ের উপরে দেখতেই পাচ্ছ, ওইখানে হলো বালাজি মন্দির, ওখানে গিয়ে আমরা যাচ্ছি। আমরা সবাই এখন এক্সাইটেড। আর অলরেডি দেখতে পাচ্ছ গাইজ রাস্তার ধারের ভিউটা পুরো গাইজ গোলাপি হলুদ ফুলে, মানে হলুদ না বাট লাল ফুল রয়েছে, সাদা ফুল রয়েছে। এই ফুলগুলো দারুণ লাগছে রাস্তার ধারে দেওয়ার জন্য। আর জাস্ট কিছু মিনিটস, মানে জাস্ট কিছু সময় বাকি আমাদের ওইখানে পৌঁছোতে। চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওইখানে গিয়ে আমি নেড়া হতে চলেছি, সেটাও রয়েছে। গাইস দেখতেই পাচ্ছ 5 লেজেন্ড পরে থেকে সুদীপ এখন চুল আছে, একটু পরে সুদীপের চুল চলে যেতে চলেছে। সেই লুকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো গাইস এখন ও যাচ্ছে নেড়া হতে, মানে টাংলা হতে, হোয়াটএভার। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ এখানে। আমি বেরিয়ে পড়লাম নেড়া হওয়ার রাস্তার দিকে। আর দ্বিতীয়ত দাদার কাছে শুনতে পেলে আশেপাশের ওয়েদারটা কেমন, আশেপাশটা কেমন রয়েছে। আজ ভালো রকম ভিড় রয়েছে। শনিবার পুজো হয় ভালো, ওই জন্য ওই দিনে অনেক মানুষ এসেছে আর অনেক বিয়ে হয়েছে এই বালাজি মন্দিরে আজ। আর দেখতেই পাচ্ছ আমরা এখন নিচের দিকে যাচ্ছি। ওই নিচের দিকেই রয়েছে নেড়া হওয়ার স্থান, মানে টাগলা হতে হবে আমাকে। টাগলা হতে হবে মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমি সামথিং 15 বছর আগে ছোটোবেলা একবারে টাগলা হয়েছিলাম, তারপর এই জাস্ট হব। অনেক দিনের ইচ্ছে ছিল হওয়ার, আজ ফাইনালি হব। ওই জন্য চলো নিচের দিকে যাওয়া যাক। আর নিচে এসে দেখতেই পাচ্ছ গাইস পুরো ভর্তি, এত ভিড় টাগলা হওয়ার, বাপরে বহুত ज़्यादा ভিড় হয়ে রয়েছে টাগলা হওয়ার। অনেক মানুষ যাচ্ছে ভেতরে। আর টাগলা হওয়ার পর আমি
ডাইরেক্ট চলে এলাম ভেতরের দিকে। আমরা ভিআইপি পাস কিনে নিয়েছি, ভিআইপি পাস নিয়ে একবার ডাইরেক্ট চলে যাব মন্দিরের ভেতরে। কিন্তু সবচেয়ে কষ্টকর একটাই যে মন্দিরের ভেতরে ক্যামেরা চলবে না, মানে মন্দিরের বাইরে ভিআইপি পাসের জন্য ক্যামেরাটা ইউজ করতে পারবো, কিন্তু ভেতরে গিয়ে সেটা ইউজ করতে দেবে না যতই ভিআইপি পাস বাগেরা থাকুক। চলো যাওয়া যাক। আর তোমাদেরকে এইখানে আমি যেই ফটোগুলো তুলেছিলাম সেগুলো স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, কেমন হয়েছে সেই ফটোগুলো সেগুলো তোমরা বলবে। আর চলো ভেতরের দিকে যাওয়া যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আবার আসছি। দ্বিতীয় দেখতেই পাচ্ছ পুরো অবস্থা নেড়া হয়ে গেছে, পুরো টাকলা হয়ে গেছে। আর দ্বিতীয় শুন, আমরা একবার ডাইরেক্ট ভিআইপি পাসের সঙ্গে ভেতরে চলে গেছিলাম, গিয়ে তোমাদেরকে পুরো ঠাকুরের তো সেখানে তুলতে দিবে না, ওই জন্য ভেতরটা তুলতে পারিনি, বাইকটাই তুলছি আর বাইরে বাকি শ্যুটটা করলাম। তোমরা অবশ্যই একটা এর জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। একটা এই টাকলা হলাম গাইস, লাইক না করলে চলবে না কিছু গাইস, লাইকটা দিতেই হবে, টাকলা হয়েছি আমি। এখন আমরা চলে এসেছি মন্দিরের গোশালায়। এখানে রয়েছে হাতি, ঘোড়া, গরু। আমি এখন যাচ্ছি হাতির কাছে। চলো যাওয়া যাক হাতির কাছে, সেইখানে হাতিটাকে দেখবো। কারণ প্রথমে যখন আমি মন্দিরে এন্ট্রি নিয়েছিলাম তখন হাতিটাকে দেখেছিলাম কিছু সময়ের জন্য, তারপর এইখানে নিয়ে চলে আসা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ আমাদের সামনে রয়েছে হাতি। আর দ্বিতীয় এই হাতি আশীর্বাদও দেয়, এ দেখো সিনটা গাইস, আশীর্বাদ দিচ্ছে। এইখানে আমার দাদা রয়েছে, দাদা এখানে আশীর্বাদ নিল, নেওয়ার পর আমরা ডাইরেক্ট চলে এলাম ঘোড়ার কাছে। এখানে ঘোড়ার সঙ্গে কিছু সুন্দর সুন্দর ফটো নিয়ে ঘোড়ার গায়ে হাত বুলিয়ে আমরা চলে গেলাম অন্যদিকে। তারপর যাওয়ার সময় রাস্তায় এই মন্দিরটা এসেছিল মাতাজির, এই মন্দিরে এসেছিলাম আমরা, মাতাজির মন্দিরে ঢুকেছিলাম। এখানেও বিয়ে হয়েছিল গাইস, এখানেও সাইডে এখানটা দেখতেই পাচ্ছ যে বিয়ে হয়েছিল, ওখানটায় বিয়ে বাগেরা রয়েছে। আর দ্বিতীয় বিয়েটা হওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এইখানে এইটা দেখতে পাচ্ছি কত সুন্দর। এবার আমরা যাব হায়দ্রাবাদের দিকে, আর এইদিকে এখানে বাই বাই করে বেরিয়ে পড়লাম তিরুপতি। আর চলো এবার আমরা যাচ্ছি হায়দ্রাবাদের দিকে। তোমরা এখন রাস্তার ভিউগুলো কিছুটা এনজয় করো।
এখন হায়দ্রাবাদের রাস্তাঘাট তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন হায়দ্রাবাদে রয়েছি। এখন এইখানে যাচ্ছি আমরা দুর্গা মাতার সোনার মন্দিরে, কিন্তু সেখানে গিয়ে সবচেয়ে বড় ব্যাপার, এখন আমরা ভাবছি যে সেইখানে গিয়ে আমরা ক্যামেরা বাগেরা নিতে পারবো না। আমার যতটা চান্স ক্যামেরা নিতে দেবে না, দেখা যাক কি হয় গাইজ, যা হবে দেখা যাবে। চলো সেদিকে যাওয়া যাক। আর দুর্গা মাতার মন্দির যাওয়ার আগে আমরা একটু খেতে যাব, কারণ অনেক টাইম হয়ে গেছে, সেই সকাল থেকে বেরিয়েছি, এখনও অবধি কিচ্ছু খাওয়া হয়নি, জাস্ট ঘুরে চলেছি। এইবার ফার্স্ট আগে কিছু আমরা খাবো, তারপর দুর্গা মাতার মন্দিরে যাব, তারপর দেখা যাক কি কি করা যায়। তারপর যদি সবাই ঠিক করে তো বাড়ি চলে যাব, নাহলে অন্য কোথাও আবার যাওয়া যাবে। চলো দেখতে থাকো ভিডিওটা। এখন খেতে চলে এসেছি, এইখানে দেখতে পাচ্ছ খাবারটা। আর গাইস সত্যি বলতে ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেয়নি, যতই ভিআইপি পাস থাকুক কিচ্ছু করতে দেয়নি গাইস, ফোনটা টাচ অবধি করতে দেয়নি, তার জন্য কিছু করা যাবে না। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে বলবে, আবার নতুন ভিডিও আসতে চলেছে।